বাইরের রাষ্ট্র যুদ্ধ পাইতেছে, এই জন্য বলে যে এখন তেল আসছে না। ঘাটতি কোনো জিনিসেরই নেই, কিন্তু ঘাটতি যেখান থেকে কিনা হচ্ছে সেখানে ঘাটতি। 2-1 লিটার দেশে প্রতিদিন, তা হচ্ছে আমরা ফসল কিভাবে বাঁচাবো। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সরকার জ্বালানি সরবরাহে কঠোর বিধিনিষেধ আরোপ করায় দেশজুড়ে কৃষকরা বিপাকে পড়েছেন। ধানসহ অন্যান্য ফসলে পানি দিতে না পেরে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, যা বেরো চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। বাইরের রাষ্ট্র যুদ্ধ পাইতেছে, এই জন্য বলে যে এখন তেল আসছে না। বিভিন্ন কথাবার্তা বলছে বলে তে কোচে তেল আছে, অল্প অল্প করে দিচ্ছে, নিয়ে যাও, নিয়ে দিয়ে চালাও। তো অতি তো আমার হচ্ছে না, আমার লাগবে দেখা যাচ্ছে 5 লিটার, দিচ্ছে আমার 2 লিটার। এখন এইভাবে যে তেল কম দেয়, এরপর তো চাষ করা যাবে না, চাষ তখন বন্ধ হয়ে যাবে। তো সরকার এর জন্য পদক্ষেপ নাই, না নিলে তো আমরা চাষ করতে পারবো না। চাষ করতে না পারলে তখন কি দিয়ে কী করবো। বর্তমানে বিধিনিষেধের কারণে একজন ক্রেতা মাত্র 2 লিটার জ্বালানি কিনতে পারছেন। অভিযোগ উঠেছে এই সুযোগে খুচরা দোকানগুলোতে প্রতি লিটারে বাড়তি 5 থেকে 10 টাকা গুনতে হচ্ছে কৃষকদের। ঘাটতি কোনো জিনিসেরই নেই, কিন্তু ঘাটতি যেখান থেকে কিনা হচ্ছে সেখানে ঘাটতি। যেখানে উৎপাদন হচ্ছে সেখানেও ঘাটতি নেই, যেখান থেকে আসছে সেখানেও ঘাটতি নেই। ঘাটতি আপনার এসে দোকানে। আপনার একটা লোকের আহামরি জিনিস লাগে না, কারণ সার তেল এটা বলে কেউ বাড়ি নিয়ে এসে খাবে না, কেউই বাড়ি নিয়ে এসে খাবে না, সেটা বলে সেই খেতেতেই বনবে। সংকটের কথা স্বীকার করে তেল বিক্রেতারা বলছেন, ফিলিং স্টেশনগুলোতে রেশনিং করে জ্বালানি তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আবার বিপিসি থেকে জ্বালানি তেল সরবরাহের যে নির্দেশনা দেওয়া হয়েছে, তাতে জারিকেন বা ড্রামে তেল বিক্রি করার সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। তেল না পেলে ফসলের খুব ক্ষতি হবে। মনে করেন 2-1 বিঘে চাষ করতে 1 লিটারে তেলে তো কিছু হয় না। ওই গেলে 1 লিটার ধরিয়ে দিচ্ছে, প্রতিদিন তাও দিচ্ছে না। তেল লাগে দিন 5 লিটার, তা হচ্ছে যে মনে করেন 2-1 লিটার দেশে প্রতিদিন, তা হচ্ছে আমরা ফসল কিভাবে বাঁচাবো। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, এই সময় বেরো ধানের চারা গাছের শিকড় ভেজা থাকা জরুরি। সেচের বিষয়টি সরকারের অগ্রাধিকারের তালিকা রয়েছে। জ্বালানি সরবরাহে সাময়িক সমস্যার বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের চেষ্টার কথাও জানান তিনি। জাহিদুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।